আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের দশম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। এটি আমার পঞ্চম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিগত ক্লাসগুলো দেখেছো এবং তোমরা বাসায় প্র্যাকটিস করেছো এবং বিগত ক্লাসে আমরা যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সেগুলো তোমরা আয়ত্ত করেছো। কারণ আমরা সেই সূত্রের আলোকে আজকে কিছু অঙ্ক করব, আরও নতুন সূত্র যোগ করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। বিগত ক্লাসে আমি তোমাদের 155 পেজে উদাহরণ 3 করেছিলাম। আজকে আমি উদাহরণ 4 করব। উদাহরণ 4 করার আগে আমি একটু সূত্রগুলো তোমাদের আবার এখানে লিখে রাখছি, তোমাদের যেন স্মরণে আসে। বৃত্তের পরিধির সূত্র হলো পরিধি সমান 2 পাই r। বৃত্তের পরিধির সূত্র হলো 2 পাই r। আর বৃত্তের ক্ষেত্রফল সমান হলো পাই r স্কয়ার। আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রগুলো কাজে লাগবে। আর বৃত্তের ব্যাস সমান 2 পাই। বৃত্তের ব্যাস সমান 2 পাই। এই তিনটা সূত্র আমি গত ক্লাসে তোমাদের লিখে দিয়েছিলাম এবং সেই আলোকে উদাহরণ 3 নম্বর করেছিলাম। আজকে আমি এখন শুরু করব আমরা উদাহরণ 4। উদাহরণ 4 তোমরা 156 পেজে যাও, যেখানে উদাহরণ 4 আছে। দেখো পাশে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র দুটি বৃত্ত আছে, বৃত্ত দুটি একই কেন্দ্র, এই জন্য এটাকে বলা হয়েছে কি সমকেন্দ্রিক। একই কেন্দ্র, এই জন্য বলা হয়েছে কি সমকেন্দ্রিক। তাহলে আমরা একটু চিত্রটা আঁকি, তোমরা খেয়াল করো। এখানে একটা বৃত্ত, এর ভিতরে আরেকটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত, এর কেন্দ্র হয়েছে, দুইটা বৃত্তেরই কেন্দ্র হয়েছে এটা হলো ও। এখন এই কেন্দ্র থেকে এই বৃত্তের দূরত্ব হলো 4 সেন্টিমিটার। অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার। আর একটা দূরত্ব হলো, এটার দূরত্ব হলো 9 সেন্টিমিটার। অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ হলো 9 সেন্টিমিটার। তাহলে এখানে কয়টি বৃত্ত? দুটি বৃত্তের কেন্দ্র একই, ও কেন্দ্র। এই কেন্দ্র থেকে প্রথম ছোট বৃত্তের দূরত্ব হলো 4 সেন্টিমিটার আর বড় বৃত্তের দূরত্ব হলো 9 সেন্টিমিটার। এখন বলা হচ্ছে এর দুইটা পরিধি, এটা হলো একটা ছোট পরিধি, এটা হলো কি বড় পরিধি। এই পরিধির মাঝে যে অংশটা আছে, এই অংশের ক্ষেত্রফল চাওয়া হয়েছে। এই অংশের ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। আমি যে করলাম, এই চারপাশের কি চাওয়া হয়েছে? ক্ষেত্রফলটা চাওয়া হয়েছে। তাহলে আমরা প্রথমে ছোট ক্ষেত্রফল বের করব, তারপরে বড় ক্ষেত্রফল বের করব, তারপরে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে কি থাকবে? মাঝখানে যে অংশটা, এই গাঢ় অংশটা, এই গাঢ় অংশের, এই যে তোমাদের বইতে দেওয়া আছে গাঢ় অংশ, এই গাঢ় অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যায়। তাহলে দেওয়া আছে বড় বৃত্তের ব্যাসার্ধ সমান 9 সেন্টিমিটার। বড় বৃত্তের ব্যাসার্ধ সমান 9 সেন্টিমিটার। সুতরাং বড় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা ব্যবহার করব। এই যে ক্ষেত্রফলের সূত্র হলো এটা। তাহলে কত? পাই আর স্কয়ার। পাই এর মান কত? 3.1414 ইনটু 9। আর স্কয়ার মানে কি 9 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তার বড় বৃত্তের ক্ষেত্রফল আমাদের আসলো, এখানে গুণ করলে আসবে কত? 254.34 বর্গ সেন্টিমিটার। এখানে তোমরা সব সময় প্রায় ব্যবহার করবে। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে এখানে যেহেতু পাই এর মানটা আছে, পাই এর মান যেখানে থাকবে আমরা সেখানে সব সময় কি ব্যবহার করব?
প্রায় ব্যবহার করব। তাহলে আমরা বড় বৃত্তের ক্ষেত্রফল পাইছি কত? বড় বৃত্তের ক্ষেত্রফল পাইলাম 254.34 বর্গ সেন্টিমিটার। এবার আমরা ছোট বৃত্তে যাব। ছোট বৃত্তের ব্যাসার্ধ সমান 4 সেন্টিমিটার। ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। সুতরাং ছোট বৃত্তের ক্ষেত্রফল একই পদ্ধতি আমরা ব্যবহার করব। পাই আর স্কয়ার মানে 3 পাই এর মান হলো 3.14 ইনটু আর স্কয়ার, আর এর মান কত? 4 স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটাতে ক্যালকুলেশন করলে তোমরা ক্যালকুলেশন 4 স্কয়ার মানে 16, 16 সাথে যদি এটা গুণ করো তাহলে আমরা পাবো 50.24 বর্গ সেমিটার। এটাকে আমরা প্রায় ব্যবহার করব। একই কথা যে পাই থাকলে আমরা সব সময় কি ব্যবহার করব? প্রায় ব্যবহার করব। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল পাইলাম আমরা এটা, ছোট বৃত্তের ক্ষেত্রফল পাইলাম এটা। এখন ছোট বৃত্তকে বাদ দিলে বড় বৃত্তের যে অংশটা থাকবে সেটা হলো গাঢ়কৃত অংশের ক্ষেত্রফল। সুতরাং বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। প্রশ্নে যেভাবে লেখা থাকবে তোমরা সেভাবে লেখার চেষ্টা করবে। এলাকার ক্ষেত্রফল 254.34 মাইনাস 50.24 বর্গ সেমিটার সমান সমান উত্তর কত আসবে? 204.10 বর্গ সেন্টিমিটার। এটা আমাদের উত্তর। তাহলে দুটি বৃত্ত, একই কেন্দ্র, দুটি বৃত্ত, একটি বাহির বড় আর একটা ছোট। তাহলে ছোটটা থেকে যদি বড়টার ক্ষেত্রফল বাদ দেওয়া হয় থাকে কি? দুই পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। এখন বৃত্তের পরে তোমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ আসছে যে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে এখানে যে বেলন বা সিলিন্ডার কাকে বলে। বেলন বা সিলিন্ডার কাকে বলে আমরা লিখি বেলন বা সিলিন্ডার কাকে বলে। বেলন বা সিলিন্ডার কাকে বলে আমি একটু তোমাদেরকে বইতে দেখাচ্ছি। এটা একটা কি বই, এটাকে বই মানে কি? এটা ঘনবস্তু। এই ঘনবস্তুর যে কোনো অক্ষকে স্থির করে এইটাকে আমি স্থির করলাম, এইটাকে আমি স্থির করলাম। এটাকে স্থির করে যদি আমি এটাকে চারপাশে আরেকটা অক্ষ আছে, এটা হলো দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এটা হলো উচ্চতা। আমি দৈর্ঘ্যকে স্থির করলাম, দৈর্ঘ্যকে স্থির করে যদি আমি এভাবে ঘুরাই দৈর্ঘ্যের চারপাশে, তাহলে দেখো একটা গোলাকার বৃত্ত, গোলাকার ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক এরকম এটাকে বইটাকে যদি আমরা এভাবে সাজাই, এরকম একটা গোলাকার বৃত্ত তৈরি হয়। এরকম একটা গোলাকার বৃত্ত তৈরি হয় এরকম। তাহলে এই গোলাকার ক্ষেত্রটাকে বলা হবে সিলিন্ডার বা বেলুন বা সিলিন্ডার। বেলুন বা সিলিন্ডার। তাহলে আমরা সংখ্যা কিভাবে লিখি? যে সংখ্যা কিভাবে লিখতে পারি? উত্তর একটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রকে
একটি বর্গাকার ক্ষেত্রকে তার যে কোনো এক বাহুকে অক্ষ ধরে এর চারদিকে অপর বাহুকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু তৈরি হয় তাকে বেলন বা সিলিন্ডার বলে। তাহলে একটি আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রকে এর যে কোনো একটি বাহুকে অক্ষ ধরে এর চারদিকে অপর বাহুকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু হয় তাকে সিলিন্ডার বা বেলন বা সিলিন্ডার বলে। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখবো সিলিন্ডারটা কি। এটা হলো সিলিন্ডার। এই যে অক্ষকে আমরা স্থির করলাম এটা হলো এইচ আর এটা হলো আর। এটা হলো এইচ, যে অক্ষকে আমি স্থির করছি একটু আগে আমি বলেছিলাম একটি অক্ষ স্থির থাকবে, এই অক্ষটা স্থির আছে, যে অক্ষটা স্থির থাকবে এটা হলো এইচ। আর যে অক্ষটা ঘূর্ণায়মান এই যেটা ঘুরতেছে এইভাবে ঘুরতেছে সেটা হলো কি আর। তাহলে কোন বেলন বা সিলিন্ডারের উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর হলে সিলিন্ডারের উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর হলে এক নাম্বার কি বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ বর্গ একক। বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ বর্গ একক। 2 নম্বর হবে ভূমির ক্ষেত্রফল সমান হবে পাই আর স্কয়ার বর্গ একক। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে এখানে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আবার আমরা এখানে বৃত্তের ক্ষেত্রফল শিখছি পাই আর স্কয়ার। তাহলে একই হলো কিভাবে দেখো, এই ভূমিটা যার উপরে দাঁড়ায় আছে সেই ভূমি, এই ভূমিটা দেখো বৃত্তাকার, এই জন্য বৃত্তের ক্ষেত্রফল যা, তাহলে ভূমির ক্ষেত্রফল তা। তারপরে আরেকটা জিনিস এখানে আছে সমগ্র তলের ক্ষেত্রফল। 3 নাম্বার সমগ্র তলের ক্ষেত্রফল হবে
বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ যোগ ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ। দেখো এই ভূমির ক্ষেত্রফল এখানে যা আছে উপরেও তা আছে, এই জন্য এটা একটা তল, উপরে একটা নিচে একটা, এই জন্য হবে কি 2 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক সমান সমান, যদি আমরা 2 পাই আর যদি কমন নিই তাহলে আর কি থাকে আর প্লাস এইচ বর্গ একক। তাহলে তিনটা সূত্র আমরা এখানে পাই, একটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আরেকটা হলো ভূমির ক্ষেত্রফল, আরেকটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফলটা তৈরি হয়েছে কিসের থেকে? বক্রতলের ক্ষেত্রফল এবং ভূমির ক্ষেত্রফল দুইটা যোগ করে সমগ্র তলের ক্ষেত্রফল তৈরি হয়েছে। এবার আসো আমরা এর আলোকে আমরা কিছু অঙ্ক করব, যে তোমাদের উদাহরণ 5-এ দেওয়া আছে একটি সমবৃত্ত ভূমি বেলনের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার, বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে প্রশ্ন তিন ধরনের প্রশ্ন আসতে পারে, যে একটা হলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, দুই নম্বর হলো এই ভূমির ক্ষেত্রফল, তিন নম্বর তাহলে ক্ষেত্রফল। উদাহরণ 5 দেওয়া আছে বেলুনের ব্যাসার্ধ, আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর সমান 4.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। বেলনের উচ্চতা h সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমান কি 2 পাই আর এইচ বর্গ একক সমান সমান, এটার মান বসাবো 2 ইন্টু পাই এর মান হলো 3.14 ইন্টু আর এর মান 4.5 ইন্টু এইচ এর মান 6 বর্গ একক বর্গ সেমি। এটা গুণ করলে কি পাওয়া যায়? গুণ করলে পাওয়া যায় 169.56 বর্গ সেমি, 169.56 বর্গ সেমি উত্তর। শিক্ষার্থীরা, তোমরা যদি যারা লাইভে থাকো তোমরা অবশ্যই কমেন্টস করো। এখন আমরা অনুশীলনী 10.3-এ যাব। 10.3-এ এখানে শুরুতে কিছু এমসিকিউ দেওয়া আছে, আমরা এমসিকিউ গুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন 1 নম্বরে বলা হয়েছে কোন সমতলে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, অসংখ্য বৃত্ত আঁকা যায়। তারপরে সমরেখা নয় এরূপ 3টি বিন্দু দিয়ে কেবল একটি মাত্র বৃত্ত আঁকা যায়। হ্যাঁ, 3টি বিন্দু দিয়ে
সমরেখা যদি না হয়, দুটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে, বাট তিনটি বিন্দু দিয়ে শুধু একটি বৃত্তই আঁকা যাবে, তাহলে এটা রাইট। তারপর তাহলে উত্তর হবে কি ক। এবার আসো 2 নাম্বার, 2 পাই আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের পরিধি কত হবে? তাহলে 2 নাম্বার আমরা একটু বিশ্লেষণ করি। 2 নাম্বার, ব্যাসার্ধ হলো কত? 2r, সরি, ব্যাসার্ধ হলো 2r, তাহলে পরিধি কত হবে? পরিধি কত হবে? পরিধি সমান 2 পাই আর, আর এর মান কত? 2r, তার মানে তো 2 দুগুণে 4, 4 পাই আর, তাহলে এক নম্বর কি রাইট, এক নম্বর রাইট। তারপর আসো ব্যাস হবে, ব্যাসের সূত্র কি? ব্যাস সমান হলো 2 ইনটু 2r, আর এর মান কত? 2r, সমান সমান কত হলো? 4r, তাহলে এটাও রাইট, 2 নাম্বারটাও রাইট। 3 নাম্বারে আসো, 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বার বলছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি আমরা একটু আগে লিখছিলাম? ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার, আর কত? 2r স্কয়ার, সমান সমান 2 দুগুণে 4, 4 পাই আর স্কয়ার, এখানে আছে 2 পাই আর স্কয়ার, ভুল। এটা কি? এটা তোমাদের 3 নম্বরে দেওয়া আছে 2 পাই আর স্কয়ার, আর আমরা পাইছি কি? ক্ষেত্রফল পাইছি কি? 4 পাই আর স্কয়ার, তাহলে এটা কি? ভুল। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে ক, 1 2, 1 2। এবার আসো আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে যাব, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জায়ের দূরত্ব কত? 3 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয়, তাহলে 6 সেন্টিমিটার জায়ের জাটা কে হবে? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 30 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য হলো ব্যাস, আর সমান হলো 3 সেন্টিমিটার, তাহলে যেটা 6 সেন্টিমিটার এটা হবে 6 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, তাহলে এই দুটো মিলে হলো 6 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটারের দ্বিগুণ হলো 6, ব্যাসার্ধের দ্বিগুণ যে জাটা সেটা হলো কি? ব্যাস। তাহলে ব্যাসের থেকে কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব সবসময় কি হয়? 0 হয়। কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব উত্তর হবে কত? 3 এর উত্তর হলো কি? 3 এর উত্তর হলো গ। তারপর আসো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি সূত্র বলছিলাম আমরা? পাই আর স্কয়ার, আর স্কয়ার মানে আর কত? 1 স্কয়ার, আর কত? একক, এই জন্য 1 স্কয়ার, তাহলে সমান সমান পাই ইনটু 1 সমান সমান পাই, তাহলে উত্তর হবে কত? উত্তর হবে গ। উত্তর কি? গ। তারপর আসো কোন বৃত্তের পরিধি যদি 23 সেন্টিমিটার হয়, এর ব্যাসার্ধ কত? তাহলে পরিধি 23, 2 পাই আর, তাহলে আমরা কার মান বের করব? পাই এর মান বের করব, আর সমান 23/2 পাই। এখন তুমি যদি 23 2 ইনটু 3.14 এটাকে যদি ভাগ করো, তাহলে তুমি উত্তর পাবে 3.66। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? 3.66, এটা হলো খ, এটা তোমাদের উত্তর হলো কি? খ। তারপর আসো তারপর আসো 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল। ওই আমরা যে উদাহরণ 4 করেছিলাম, ঠিক উদাহরণ 4 এর মতোই 5 নাম্বারটা 6 নাম্বারটা, ঠিক আছে? উদাহরণ কিসের মতো? উদাহরণ 4 এর মতো। 6 নাম্বারটা হবে উদাহরণ 4 এর মতো। একটি কোন গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার, কোন গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার হলে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার অতিক্রম করে? তাহলে আমরা জানি প্রত্যেক চাকা একবার যদি ঘুরে কার সমান অতিক্রম করে? পরিধির সমান অতিক্রম করে। তাহলে আমরা এখানে পরিধি বের করব। কত নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বার ব্যাস দেওয়া আছে, ব্যাস হলো কত? ব্যাস হলো 38 সেমি, 38 সেমি।
তাহলে ব্যাক যদি 38 সেমি হয় ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হলো 19 সেমি। 19 সেমি। সুতরাং পরিধি কত? পরিধি সমান 2 পাই r সমান সমান 2 ইনটু 3.14114 ইনটু 19। তাহলে এটা হলো পরিধির মান। এটা হলো কার মান? পরিধির মান। তাহলে এই চাকাটা যদি একবার ঘুরে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সুতরাং দুইবার ঘুরলে, সুতরাং দুইবার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব সমান 2 ইনটু দুইবারের জন্য 2 দ্বারা গুণ হয়েছে ইনটু 2 ইনটু 3.14 ইনটু 19 ইনটু 19 কত সেন্টিমিটার। এখন তোমরা গুণ করে দেখো এটার উত্তর কত হবে। তোমরা গুণ করে দেখো তো এটার উত্তর কত হবে যারা লাইভে আছো। এটার উত্তর কত হবে? 238.76 সেন্টিমিটার পার। 238.76 পার। তাহলে আমরা এমসিকিউ 7 পর্যন্ত আমরা আজকে করলাম। আগামী দিন ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকি এমসিকিউ এবং আরো কিছু অঙ্ক আছে, আমরা সূত্র নির্ভর কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো শেষ করব। তোমরা বাসায় যে সূত্রগুলো লিখে দিয়েছি সেগুলো প্র্যাকটিস করবে এবং এই এমসিকিউ গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।